আমি অ্যাডভোকেট রাখু দাস। ইতিমধ্যে আমরা দেখেছি যে ত্রিপুরা সরকার চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাদ দিয়ে 5 বছরের স্কুলিং সার্টিফিকেটকে গুরুত্ব দিয়েছে, ম্যান্ডেটরি করেছে। আমরা বলতে চাই পিআরটিসি বাদ দিয়ে ত্রিপুরার দরজা বাইরের লোকের জন্য খুলে দেওয়া হয়েছে। 5 বছর ত্রিপুরায় পড়লেই ত্রিপুরা হয় না, ত্রিপুরা হতে গেলে পিআরটিসি লাগে। আমরা দেখেছি দেশের অন্যান্য রাজ্যগুলো করা হচ্ছে, আর আমাদের ত্রিপুরা ধীরে ধীরে নরম হচ্ছে রাজ্যের বাইরের লোকের জন্য। আমরা দেখেছি যে আসাম এনআরসি লাগু করছে, মিজোরাম আইএলপি করছে, আর আমরা ত্রিপুরা পিআরটিসি তুলে দিচ্ছি বাইরের লোকের জন্য। আমি মনে করি এই সিদ্ধান্ত এটা আত্মঘাতী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের অধিকার কেড়ে নিচ্ছে আমাদের রাজ্যের সরকার। এবং আমি মনে করি এই সিদ্ধান্ত এটা হঠকারী সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত এই রাজ্যের কিছু পলিটিশিয়ান বাঁকা পথে তাদের পকেট গরম করার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আমি বলতে চাই যে পিআরটিসি ইস্যু করে একটা টিসিএস অফিসার, যেখানে ফেক ডকুমেন্ট বার করা কঠিন, কিন্তু 5 বছরের কুলিং সার্টিফিকেট টাকা দিয়ে ফেক ডকুমেন্ট বানানো অসম্ভব নয়। তাই রাজ্য সরকারের কাছে বিনম্র আবেদন, এই পিআরটিসির বাদ দেওয়ার ব্যাপারটা রিকনসিডার করা হোক, এবং পিআরটিসি চাকরির ক্ষেত্রে পিআরটিসি ম্যান্ডেটরি করা হোক। এই আবেদন রাখছি সরকারের কাছে। নতুবা রাজ্যের যুবকরা তাদের অধিকার রক্ষার জন্য আন্দোলনে নামবে, এবং ধর্মেন্দ্র প্রধানের যে অবস্থা হয়েছে, এই রাজ্য সরকারের প্রধানের এই অবস্থা করবে আমাদের এই রাজ্যের বেকার যুবকরা। তাই সরকারকে বিনম্রভাবে আবেদন করে বলছি, পিআরটিসি বাদ দেওয়ার ব্যাপারটা চাকরির ক্ষেত্রে রিকনসিডার করা হোক। ধন্যবাদ।